হাই, আমি সুমিত চৌধুরী। আমি তোমাদের প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত কিছু সাজেশান দেব। দেখো, তোমরা ইন্টারভিউয়ের পথে রওনা দিয়েছো মানে এটাই দাঁড়ায় যে তোমরা নিশ্চয়ই টেট পাস করেছো এবং সেখানে জ্ঞানের একটা পরীক্ষা দিয়েছো। টেট পাস মানে তোমাদের জ্ঞানের পরীক্ষা হয়ে গেছে। এখন ইন্টারভিউ মানে তোমাদের একটা যোগ্যতা নির্ণয় পরীক্ষা হবে। এখন দেখো, যোগ্যতা নির্ণয় পরীক্ষা মানে তোমাকে ওনারা লক্ষ্য করবেন যে তুমি একজন টিচার হিসাবে কতটা যোগ্য। তুমি যতই জানো, তোমার যতই জ্ঞান থাক, কিন্তু একটা ইন্টারভিউয়ে ওনারা এটাই লক্ষ্য করবেন যে তুমি একটা সিচুয়েশানকে কিভাবে হ্যান্ডেল করতে পারছো। তুমি তোমার স্কুলে জয়েন করার পর তুমি পরিবেশকে কিভাবে মানিয়ে নিতে পারবে, এই সমস্ত কিছু ওনারা লক্ষ্য করেন। কিভাবে পড়াতে পারবেন, তোমার বাচনভঙ্গি কেমন, তোমার কথা বলার মধ্যে জড়তা আছে কিনা, তোমার শরীরী ভঙ্গিমা, এই সমস্ত কিছু ওনারা লক্ষ্য করেন। আর সেই জন্যই ইন্টারভিউ। ইন্টারভিউ মানে একটু ভেঙে দেখো, ইন্টারভিউ মানে তোমার ভিতরের সমস্ত কিছু ওনারা মানে ভিউ করেন আর কি। যাই হোক, ইন্টারভিউয়ে গিয়ে যে কথাটা মানে যে প্রশ্নটা তোমাদেরকে একবারে কমন করবেনই, সেটা হলো তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এখন নিজের সম্পর্কে কিছু বলো মানে ওনারা কিছু জানেন না? অবশ্যই জানেন। ওনাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে। মানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাড়ির প্রত্যেকের নাম, মানে বাবার নাম আর কি। আর তোমার এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু আছে। তাহলে ওনারা কেন জিজ্ঞাসা করেন? দেখো, এই কথা বলা, এই ফার্স্ট এই যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তুমি কিভাবে ওনাদের কাছে উপস্থাপন করছো কোনো একটা বিষয়কে, সেটাই কিন্তু ওনারা লক্ষ্য করেন। মানে তোমার কথা বলার মধ্যে কোনো জড়তা আছে কিনা, তুমি কিভাবে প্রধান বিষয়টাকে তুলে ধরছো, তুমি কিভাবে কথা বলতে পারছো, তুমি তাদের সঙ্গে কিভাবে চোখে চোখ রেখে কথা বলছো, এই সব কিছু ওনারা পর্যবেক্ষণ করেন। তুমি তাহলে তোমাকে যখন জিজ্ঞাসা করবে নিজের সম্পর্কে কিছু বলো, তখন কিন্তু কোনো অবান্তর কথাবার্তা বলবে না। যেমন তোমার নাম প্রথমে প্রথমে সবার প্রথমে বলবে, স্যার আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম, ধরো আমি বলছি আমার নাম সুমিত চৌধুরী, আমি হুগলি জেলার, বা কোথা থেকে মানে তোমার বিলং করছো তুমি, মানে কোথায় থেকে আসছো। আমি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোয়ালসারা গ্রাম থেকে আসছি, এটুকুই, আর কিছু নয়। মানে নাম আর হচ্ছে কোথা থেকে আসছো। এবার কি, তুমি ঢুকে যাও তোমার এডুকেশন কোয়ালিফিকেশানে। মানে তুমি মাধ্যমিক বলবে, উচ্চ মাধ্যমিক বলবে এবং সাল অবশ্যই এবং বিদ্যালয় উল্লেখ করে দিতে পারো। আর এরপর তোমার ডিগ্রি কোর্স থাকলে ডিগ্রি কোর্স বলবে। তারপর তোমার যে বিএড করেছো, এই বা ডিএড করেছো, সরি ডিএড করেছো, সেই ডিএডের তোমার ডিটেলস বলবে, অর্থাৎ কোন সালে ডিএড করেছো, এই ব্যাপারগুলো বলবে। হুম। আর এটা বলতে পারো যে আমার এই জিনিস, অর্থাৎ তোমার হবিটা বলতে পারো, আমার বই পড়তে ভালো লাগে, বা কোনো যদি অন্য কোনো হবি থাকে সেটা তোমরা ওখানে উল্লেখ করতে পারো। হুম। আর এটা খুব সংক্ষেপে সংক্ষেপে তোমরা উল্লেখ করতে পারো যে টিচার তোমরা হতে চাইছো কেন, বা তোমার লক্ষ্যটা কি, খুব সংক্ষেপে উল্লেখ করতে পারো। আমার শিক্ষক হওয়ার একটা ছোট থেকে আগ্রহ ছিল, বা আমার একটা জায়গায় পৌঁছে কোনো একটা শিক্ষকের অনুপ্রেরণায় আমি শিক্ষক হতে চেয়েছি, এরকম কিছু বলতে পারো, বা নিজের মতো করে তুমি সাজিয়ে নিতে পারো ব্যাপারটাকে। এইটুকুই তোমরা বলবে এবং খুব সুন্দরভাবে বলবে। কোনো রকম জড়তা রাখবে না, কোনো রকম মানে ভুল কথা মানে একদম এমন কিছু কথা ওর মধ্যে ঢুকিয়ে দিলে যেটা হয়তো ভুল, কথাটা ভুল, এরকম কিছু বলবে না। অবশ্যই শরীরিক ভঙ্গিমাটা যেন সঠিক থাকে। মানে ওনাদের সঙ্গে চোখে তিনজন চারজন যাই থাকুক, মোটামুটি তিনজন থাকেন, তিনজন যে থাকবেন ওনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে এবং অবশ্যই হাসি মুখে কথা বলবে। যেটা
এই মানে এই প্রশ্নের উত্তরই কিন্তু তোমার মোটামুটি 75% তোমার চাকরি হবে কি হবে না নির্ধারণ করে দেয়। কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। তুমি কিভাবে উপস্থাপন করতে পারবে কোনো বিষয়কে, এই প্রশ্নের মধ্যেই ওনারা তোমাকে যাচাই করে নেবেন কিন্তু। সুতরাং এই প্রশ্নের উত্তরটাকে প্রত্যেকে নিজের মতো করে তৈরি করো, কোনো অবান্তর কথা বলবে না। এবং যেটা বলি যে এটা তো ইন্টারভিউ, অর্থাৎ ওনাদেরকে ইমপ্রেস করাই তোমার প্রধান কাজ। এমন কোনো বাকবিতণ্ডায় জড়াবে না যেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে বললাম, তোমরা নিজেদের মতো করে নিজেরা তৈরি করবে।